বাংলাদেশের ভৌগোলিক সীমানার ৩ ভাগ জুড়েই রয়েছে ভারতের অবস্থান। তাই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ঠিক সহোদরের মতোই। কিন্তু সেই সহোদর যখন আরেকটি সহোদরের সার্বভৌমত্বের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়ায়, তখন তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন আর সরকার পরিবর্তনের ঘটনা ভারত যেন কিছুতেই মেনে নিতে পারছে না। একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে বারবার জানান দিচ্ছে, শেখ হাসিনার পুতুল সরকার ছাড়া আর কাউকেই বাংলাদেশের সরকার হিসেবে মানি না। এরই ধারাবাহিকতায় ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের পর গত ২ ডিসেম্বর ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় উগ্র হিন্দুত্ববাদী সমিতির সদস্যরা। পরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ২৪ ঘণ্টার নোটিশে সাড়া দিয়ে ইতোমধ্যেই ঢাকায় যোগদান করেছেন কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অ্যাক্টিং ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ আশরাফুল শিকদার ও আগরতলা মিশনের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মদ। জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি বুঝতে আলোচনা করার জন্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তলব করা হয়েছে তাদের। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৫ ডিসেম্বর ঢাকায় চলে এসেছেন আশরাফুল শিকদার। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করে কলকাতার উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপদেষ্টার সঙ্গে কথাও বলেছেন তিনি, যদিও এই বিষয়ে এখনও অফিসিয়ালি কোনো বিবৃতি মেলেনি। অন্যদিকে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফুর রহমান ঢাকার পথে রওনা হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন। নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তখন প্রতিবেশী সবগুলো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়ে বিরাট একটা চমক দেখিয়েছিলেন তিনি। এমনকি দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। মোদী সরকার সেই প্রথম দিন থেকেই বরাবর বলে এসেছে, তাদের পররাষ্ট্র নীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা। তবে বাংলাদেশ কি তাদের প্রতিবেশী নয়? বাংলাদেশের ক্ষেত্রেই কেন ভারতকে দেখা যায় সবসময় চরমপন্থা অবলম্বন করতে? মোদির এই নীতিটারই পোশাকি নামকরণ করা হয়েছে নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে। এবং দিল্লিতে সরকারের মন্ত্রী বা নীতি নির্ধারকরা গত ১ দশকে বারবার বলে এসেছেন, নরেন্দ্র মোদির পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ এটাই। তবে বাস্তবে দেখা যায় পুরোপুরি ভিন্ন এক চিত্র। ভারতের সাথে কোনো প্রতিবেশী দেশেরই সুস্থ সম্পর্ক নেই, বরং ভারত সবসময় তার প্রতিবেশী দেশগুলোর সাথে গায়ে মানে না আপনি মরলের ভূমিকা পালন করে। যদিও কোনো প্রতিবেশী দেশই চায় না ভারত তাদের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাক। তাই সব প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করে ভারত এখন অনেকটাই একঘরে হয়ে পড়েছে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।